সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। পরিষেবাগত নানাবিধ সমস্যার সম্মুখীন কান্দি এলাকার বিএসএনএল দপ্তরের কার্যক্রম। বিপাকে কর্মীসহ এলাকার গ্রাহক বিভিন্ন অভিযোগের দাবিতে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভে নামল বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের কান্দি শাখা। টেলিফোন এক্সচেঞ্জে মুর্শিদাবাদের বেহাল অবস্থার জন্য আমরা 3টে ইউনিয়ন একত্রিত হয়ে আমরা কালকে থেকে ধর্মঘটের পথে নেমেছি। কেন আমাদের আজকে এই ধর্মঘট অনশন? আমরা ধর্মঘট অনশনের 3টে যে আমাদের ইউনিয়ন আছে, বিএসএনএল এমপ্লয়ি ইউনিয়ন এবং ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন এবং এআইবিটিপি, এই 3টা ইউনিয়ন মিলে আমরা আজকে এই ধর্মঘটে সামিল হয়েছি। আমাদের কয়েকটি দাবি আছে। সেই দাবিগুলো হলো, আমাদের অনেক অভিযোগে কান্দিতে দীর্ঘদিন ধরে এখানে বলা সত্ত্বেও আমাদের যে আধিকারিক আছে টিডিএম আর বাবু, ওনাকে বলেও আমাদের এখানে এসডি এবং জেটিও পোস্টিং থাকা সত্ত্বেও এসডি এবং জেটিও এখানে দিচ্ছে না। একটা আমাদের এসডি 1 মাস আগে উনি ট্রেনিংয়ে চলে গেছে, সেই জেটিও ছিল, জেটিওটার নামে মাত্র জেটিও ছিল, তবুও যাক উনি কাজ করতো। সেই জেটিওটা ট্রেনিংয়ে যাওয়ার পরেও আমাদের যে এখানে জেটিও দরকার, সেই জেটিও পর্যন্ত আমাদেরকে দিচ্ছে না। তার জন্য আমাদের অনেক পাবলিকের সঙ্গে কাজ করতে হ্যাপার হচ্ছে, আমরা কোনো মেটেরিয়ালস পাচ্ছি না। আমাদের যে কাজ করতে বাস্তবে যে ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্টগুলো দরকার, হ্যান্ডসেট প্লাস ডপয়ার কানেক্টার, সেইগুলো আমরা চেয়ে কোথাও পাচ্ছি না। ডিভিশনে বলে কিছু হচ্ছে না। এক কথায় বলতে গেলে ইউনিয়ন আছে বলে বিএসএনএল দপ্তরটা আছে আজকে আমরা মনে করছি। বিএসএনএল যদি থাকে জানতাম তাহলে ইউনিয়ন থাকবে, কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। এসডিরা জেটেরও অফিসাররা কেউ নেই, মূলত সব এরা ধামাধারা হয়ে বসে থাকছে, শুধু ঠান্ডা ঘরে বসে থাকছে। এরা গ্রুপে কেউ যেতে চাইছে না। আজকে আমাদের সারা মুর্শিদাবাদ জুড়ে এই ধর্না বিক্ষোভ। আমরা ধর্না বিক্ষোভ করছি এই কারণে যে জনসেবাকে আমরা পরিষেবা দেব জনসাধারণকে, সেই পরিষেবা দিতে পারছি না। দিনকে দিন লাইনগুলো স্যারেন্ডার হয়ে যাচ্ছে এই অপদার্থ অফিসারদের কারণে। এই যে কান্দি এত বড় একটা শহর, এতগুলো কানেকশন আছে, সেগুলো আমরা ধরে রাখবো কি করে যদি মালপত্র না পাই, এখানে এসডি জেটিও কেউ না থাকে, কোনো আধিকারিক না থাকে, তো কাজ করব কি করে? ডোমকল পুরসভা, মানুষের সাথে মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।